হাজলে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। সূরা ইব্রাহিম আয়াত নম্বর ২৭ আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারাই মজবুত করেন। দেখেন বারা, যারা ইমানদার, যারা মুমিন, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলার রাস্তায় চলে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন। আমি পূর্বে অনেক ভিডিওতে ভাই আমি এই কথা আলোচনা করেছি। যখনই আপনি আল্লাহ তাআলার রাস্তায় চলবেন, শয়তান আপনার শত্রু হয়ে যাবে, আল্লাহ তাআলাই আপনাকে সাহায্য করবে। আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলা সূরা ইখলাসের ভিতরে সুন্দর করে বর্ণনা দিয়েছে যে আল্লাহ তাআলা প্রথমে একা ছিল। আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় না, আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় না। আল্লাহ তাআলা সমতুল্য কেউ নাই। আল্লাহ তাআলা পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। আল্লাহ তাআলার ক্ষয় বিরাজ ধ্বংস কিচ্ছু নাই। এই মালিককে যদি আপনি ভালোবাসতে পারেন, তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। কোন সফলতা? পরবর্তীকালে যে আপনি একটা আরামদায়ক স্থানে চলে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছে একা। এই দুনিয়াতে এসে হয়তো ক্ষণস্থায়ীর জন্য আপনি ঘর সংসার করলেন, স্ত্রী বাল বাচ্চা কাচ্চা হলো, বাপ মা হলো, একটা সিস্টেম অনুযায়ী এইখানে আপনি চলাফেরা করলেন। এইখান থেকে যখনই আল্লাহ তাআলা আপনাকে ডাক দিবে, আপনাকে এই জমিন ছেড়ে দিতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তা আপনাকে আবার চলে যেতে হবে। আপনি এসেছেন একা, আপনাকে যেতে হবে একা। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় এইখানে এসে আপনি বিভিন্ন বন্ধনে আবদ্ধ হয়ে প্রকৃত মালিক আল্লাহ তাআলাকে আপনি ভুলে গেলেন। এইখানেই তো আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা নিচ্ছে যে আমি তোমাকে পাঠিয়েছি একা, মাঝ বরাবর একটা সীমারেখায় তোমাকে আমি রেখে দিলাম, ওইখানে বিভিন্ন সংস্পর্শে একটা মায়ার বন্ধনে তোমাকে আমি দিয়ে দিলাম। ওইখান থেকে তুমি আমি আল্লাহ তাআলা আমাকে ডাক দাও কি না, এইটা পরীক্ষা করার জন্য আমি তোমাকে দুনিয়ায় প্রেরণ করলাম। পরবর্তীতে আমি যখন আবার ডাক দিব, আমার এইখানে চলে আসতে হবে। তা দেখেন ভাই, আপনি এসেছেন একা, আপনাকে যেতে হবে একা। অতএব ফালতু চিন্তা ভাবনা আপনি আর করবেন না যে দুনিয়াতে অর্থ সম্পদ করবো, বাড়ি গাড়ি করবো, নারী, বিভিন্ন আরামায়েশ করবো, ভালো খাদ্য খাবো। হ্যাঁ, এগুলোরও প্রয়োজন আছে, কিন্তু আপনার উদ্দেশ্য ঠিক রাখতে হবে, আল্লাহ তাআলার রাস্তায় চলা। এইটা হচ্ছে আপনার মূল উদ্দেশ্য। আর বাকি যে চিন্তাভাবনাগুলো আছে, এগুলো আছে দুনিয়ার চিন্তাভাবনা। দুনিয়ার চিন্তাভাবনার সাথে আল্লাহ তাআলার প্রেমের চিন্তাভাবনা কিন্তু হয় না। এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে আপনার রাস্তাটা সঠিক আছে কিনা।